আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার লাস্ট ভিডিওতে যে ইনফরমেশনটা আমি শেয়ার করতে পারি নাই, যে কাউন্টার যখন আপনার ক্লোজ হয়, ধরেন আপনার ফ্লাইট হচ্ছে রাত 10টায়, কাউন্টার ক্লোজ হবে ঠিক 1 ঘন্টা আগে। এখন আপনাকে ঠিক 1 ঘন্টা আগে আপনাকে কাউন্টারে উপস্থিত থাকতে হবে। 1 ঘন্টা আগে যদি উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে কাউন্টার ক্লোজ করে এয়ারলাইনের নির্দিষ্ট লোকেরা ভেতরে চলে যাবে, কারণ তাদেরও আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে এই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি আপনার ফ্লাইটটা মিস করে ফেলবেন। ফ্লাইট যদি কোনো কারণে মিস করে ফেলেন, এক্ষেত্রে আপনি যেখান থেকে টিকিটটা পারচেজ করেছেন আপনাকে সেই এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে, অথবা কোম্পানির আন্ডারে যদি যেয়ে থাকেন তাহলে কোম্পানিকে অবগত করতে হবে যে আপনি আপনার ফ্লাইটটা মিস করেছেন। সেক্ষেত্রে কোম্পানি আপনার টিকিটটা রিইস্যু করবে, অথবা নতুন করে টিকিট কেটে দিবে আর কি। কিন্তু আপনি যদি কোনো এক্সকিউজ দেখান সেক্ষেত্রে, বা এয়ারলাইনের লোকের সাথে কোনো রকমের রাগারাগি করেন, সেক্ষেত্রে তাদের কোনো কিছু করার থাকবে না এক্ষেত্রে, কারণ এটাই নিয়ম। সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে চলে। তো আমাদের সবাইকে নিয়ম মেনে চলতে হবে। আর আরও সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা এয়ারপোর্টে আসার পরে অনেকেই অনেক দিকে ছোটাছুটি করতে থাকে, যে কোথায় যাবে, কোথায় না যাবে, কি করবে, চেক ইন করা শেষ, এবার কই যাবে, বোর্ডিং পাস নিয়ে ঘুরতে থাকে। তো আপনার যখন চেক ইনটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি যদি কোনো কিছু না জেনে থাকেন, তাহলে আপনি যে কাউন্টার থেকে বা যে এয়ারলাইনের মাধ্যমে আপনি চেক ইন কমপ্লিট করেছেন, বোর্ডিং পাস নিয়েছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখন কোথায় যেতে হবে। তারা আপনাকে জানিয়ে দেবে যে ইমিগ্রেশন 1, 2, 3, আমাদের 3টা ইমিগ্রেশন গেট। তো কোন ইমিগ্রেশনে আপনাকে যেতে হবে সেটা তারা আপনাকে জানিয়ে দেবে। এবং ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনি ভেতরে গিয়ে অবস্থান করবেন। সেখানে আপনি আপনার ডলার এক্সচেঞ্জ বা টাকা যেগুলো থাকে আপনাদের সাথে, বাংলাদেশি টাকা, সেগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। ওখানে ব্যাংকের বুথ থাকে, নির্দিষ্ট ব্যাংকের বুথ থেকে আপনি আপনার টাকাগুলো এক্সচেঞ্জ করে রিয়েল ডলার বা সিঙ্গাপুর ডলারে কনভার্ট করে নিতে পারবেন। যার যেটা প্রয়োজন হয় আর কি, সেটাতে করে নিতে পারবেন। আর ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে বা কাউন্টারে আসার পূর্বে মিডল ইস্ট ক্যারিয়ারের যারা রয়েছেন, যারা কিনা মিডল ইস্টে যান কাজের জন্য, তাদেরকে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ছুটির কাগজটা সত্যায়িত করে নিতে হয়। এই যে এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ডেস্ক, এখানে যাবেন, গিয়ে আপনার ছুটির কাগজটা সত্যায়িত করে তারপরে এই সেম ওয়েতে লাইনে দাঁড়াবেন। আদারওয়াইজ আপনাকে আবার লাইন থেকে পাঠিয়ে দিবে, বলবে যে ছুটির কাগজ সত্যায়িত করে নিয়ে আসার জন্য, যেটা আপনার কাছে মনে হবে যে আমাকে একটা ভোগান্তির শিকার হতে হচ্ছে বা কিছু একটা। কিন্তু ভাই, এটা আসলে একটা নিয়ম, তো আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে? আর আপনারা যারা বিদেশ যান, প্রথমবার বিদেশ যান, অনেকেই হচ্ছে আপনারা লাগেজের পরিবর্তে আপনারা বিভিন্ন প্রোডাক্টের কার্টুন নিয়ে আসেন। খয়েরি রঙের যে কার্টুনগুলো হয়ে থাকে বড়, এই কার্টুনগুলোতে আপনাদের জিনিসপত্র নিয়ে আসেন। আপনারা খুব যদি সমস্যা না হয়, দয়া করে এই কাজটা অ্যাভয়েড করবেন, কারণ এই কার্টুনটাতে আপনি সব কিছু নিয়ে আসতেছেন, বাট সামটাইমস দেখা গেছে যে এটা একটা কয়েলের কার্টুন হতে পারে। তো কয়েলের কার্টুন এয়ারলাইন কখনোই অ্যাকসেপ্ট করবে না, কারণ কয়েলের কার্টুনে একটা সাইন থাকে যেটা কিনা ডেঞ্জারাস গুডস, বিপজ্জনক একটা সংকেত থাকে। এই সংকেত সহ বক্সটা একটা ফ্লাইটে উঠানো যায় না। তো আপনারা চেষ্টা করবেন কম দামের মধ্যে হলেও একটা ব্যাগ কিনে নেওয়ার জন্য, হ্যাঁ? আর একসাথে 2টা ব্যাগ কখনো র্যাপিং করবেন না, প্রত্যেকটা ব্যাগ সেপারেট রাখবেন, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।